রাঙামাটির আইনশৃঙ্খলা সভায় জিওসির উস্কানিমূলক বক্তব্যে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া। গত বুধবার 25 মে রাঙামাটিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা সভায় 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবিদিনের উস্কানি ও হুমকিমূলক এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেটিজেনরা জিওসির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং জিওসির মতো সামরিক অফিসারদের কারণে পার্বত্য চট্টগ্রামে অশান্তি বিরাজ করছে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত হচ্ছে না, জুম্মদের জায়গা জমি বেদখল হচ্ছে, জুম্মরা চরম নিপীড়ন নির্যাতনের মধ্যে দিনাতিপাত করছে বলে ক্ষোভ প্রকাশ করেছে। জিওসির মতো সামরিক অফিসারের কাছ থেকে রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের দৃষ্টিভঙ্গি আশা করা যায় না। তারা মূলত অস্ত্রশক্তির তথা পেশি শক্তির উপর নির্ভর করে থাকে। তাই তো তিনি বোকার মতো জুম্মদেরকে সম্মুখ সমরে আহ্বান করেছেন। সত্যজিৎ নামে একজন ব্যক্তি তার ফেসবুকে লিখেছেন, জিওসি সাহেব শুধু পাহাড়িদের উপর দায় চাপিয়ে বক্তব্য দিয়েছেন। একটা স্বাধীন দেশের নাগরিকদেরকে যুদ্ধের আহ্বান জানাতে জিওসি সাহেবের একটু লজ্জাও করল না কিনা তিনি প্রশ্ন রাখেন। এস চাকমা তার ফেসবুকে বলেছেন যে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী তো হওয়ারই কথা। জিওসি এ সকল কথাবার্তা থেকে বোঝা যায় যে সেনাবাহিনীর গায়ের জোর কিছুটা বেড়েছে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ যেন এখনও সেই পুরনো অবস্থায় রয়ে গেছে। জিওসির মুক্তিযুদ্ধের বিষয়ে বক্তব্যকে ইঙ্গিত করে এস চাকমা আরও বলেছেন, কথায় কথায় স্বাধীনতা নিয়ে গর্ব করার কথা বললে কি হবে, কাজে কর্মে আচরণে সবাই ইয়াহিয়া খান হতে চায়। দীপায়ন খিসা বলেছেন, রাষ্ট্রীয় বাহিনীর হুমকি ধামকি চলছে, উন্নয়নের গালগপ্পও উপচে পড়ছে, কিন্তু লামার এই জুমিয়া জনপদে আগুন লাগিয়ে দেওয়া রাবার কোম্পানির বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীর শক্তি প্রয়োগ আমরা দেখলাম না। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান 30 মিনিটও তাদের সাথে টিকতে পারবে না। এই বক্তব্যে চাকমা পাপন বলেছেন, জেনারেল সাহেব নিজেই বললেন পাহাড়ের দুর্গমতার কথা। তার বোঝা উচিত ছিল পাহাড়ে যদি যুদ্ধ হয় সেখানে আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, ড্রোন কোনো কাজে আসবে না, যেমনটি আমেরিকার আধুনিক সমরাস্ত্র আফগানিস্তানে কোনো কাজে আসেনি। এই উগ্র বাঙালি জাতীয়তাবাদী মৌলবাদী মানুষগুলোর মনোভাবের কারণে পাহাড়ে এত অশান্তি। তারা চায় না পাহাড়ে শান্তি আসুক। সুজন চাকমা বলেছেন, 20-21 বছর যুদ্ধ করেও দমন করতে না পারায় রাজনৈতিক সমাধানের জন্য পার্বত্য চুক্তি করতে বাধ্য হয়েছে, আর এখন বলেন পাহাড়িরা যুদ্ধ করলে 30 মিনিটও টিকতে পারবে না। তিনি আরও বলেন, চুক্তি করলেন কিন্তু পালন করবেন না, এটা সভ্য লোকের চরিত্র হতে পারে না। চরম মির্জাফরি করবেন আর উল্টো জেএসএসের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করবেন, বেঈমান কথাকার। লাবণ্য কিম বলেছেন, জিওসি ভাষণ দিয়েছিলেন যেন হিটলারের মতো। তিনি নিজে প্রমাণ করলেন যে পার্বত্য চট্টগ্রামে অশান্তির মূল হোতা তিনি নিজেই। রতনশীল নামে আরেকজন নেটিজেন বলেছেন যে বর্তমানে সংস্কারপন্থী জেএসএস গ্রুপ, ইউপিডিএফ গণতান্ত্রিক, মক পার্টি, কুকি চীন গ্রুপ সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা পরিচালিত ও সৃষ্ট। উল্টো তারা দায়ভার জুম্ম জনগণের উপর চাপাচ্ছে। ভয় থেকে রেহাই পাওয়ার জন্য পার্বত্য চুক্তি হয়েছে বলে জিওসির বক্তব্যে দিবাকর নামে একজন বলেছেন, তিনি যে ভয়ের কথা বলেছেন, পাহাড়ের মানুষদেরকে নিজেদের জমি হারানোর ভয় থেকে মুক্তি দিন, সাধারণ জনগণকে সেনাবাহিনীর অত্যাচার থেকে মুক্তি দিন। স্যাটেলার প্রসঙ্গে জিওসি বক্তব্যের প্রতিবাদে ডেনিম চাকমা লিখেছেন, শিক্ষিত করার জন্য আপনারা সেটেলার বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে যাননি, নিয়ে গেছেন পাহাড়িদের নির্মূল করার জন্য। আপনাদের মতো ধর্ষণ, ভূমি দখল পাহাড়িদের হত্যা করার জন্য, যেমনটা গণহত্যাও চালিয়েছেন, সেটেলার লেলিয়ে দিয়েছেন। আরেক নেটিজেন বলেছেন, জুম্ম জাতি যুদ্ধ চায় না, শান্তি চায়। চুক্তির পর থেকে জেএসএসের নেতৃত্বে জুম্ম জাতির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে চুক্তি বাস্তবায়নের আন্দোলন করেছে, তাও আজ সেনাবাহিনী রুদ্ধ করে দিয়ে পাহাড়ে সেনাশাসন কায়েম করেছে। কোটাকে সরকারের অনুগ্রহ বলে জিওসির বক্তব্যে আরেক নেটিজেন বলেছেন, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান গ্রহণ করা কোনো অনুগ্রহ নয়, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার স্বীকৃত মৌলিক অধিকার। এত বড় সামরিক অফিসার হলেও জিওসি সেই গণতান্ত্রিক অধিকারকেও আত্মস্থ করতে চরমভাবে অজ্ঞতার পরিচয় দিয়েছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সরকার এবং জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে আবদ্ধ হয়েছিল পার্বত্য চট্টগ্রাম সমস্যার
রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে। রাজনৈতিক সমাধানের লক্ষ্যে চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদ সম্বলিত বিশেষ শাসন ব্যবস্থা প্রবর্তনের বিধান করা হয়েছে। সে বিধান শাসন ব্যবস্থা এখনও বাস্তবায়িত হয়নি। তাহলে পার্বত্যাঞ্চলে শান্তি আসবে কিভাবে? গোড়ায় পানি না ঢেলে জিওসি সাহেব আগা থেকে ফল পেতে চাচ্ছেন বলে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক উপায়ের সমাধান ব্যতীত কোনো দেশে বা কোনো অঞ্চলে শান্তি আসতে পারে না, এটা মনে হয় জিওসির মতো একজন দাম্ভিক সামরিক কর্মকর্তার পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। তিনি পার্বত্য চুক্তি সম্পর্কে অনেক কিছু জানেন বলে বড়াই করলেও পার্বত্য চুক্তি সম্পর্কে, চুক্তির মূল স্পিরিট ও চুক্তির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তার চরম অজ্ঞতারই বহিঃপ্রকাশ ঘটেছে তার বক্তব্যে। অন্যথায় তিনি কেবল শান্তি স্থাপন ও ভয় থেকেই রেহাই পাওয়ার জন্য পার্বত্য চুক্তি হয়েছে বলে মন গড়া ও বিকৃত ব্যাখ্যা দিতেন না। চুক্তি বাস্তবায়নে সরকারের ব্যর্থতা মোটে আলোকপাত না করে কেবল জেএসএস এর উপর দায় চাপানোর মিথ্যার বেসাতি করতেন না, কিংবা 72টি ধারার মধ্যে 48টি ধারা বাস্তবায়ন হয়েছে পার্বত্য মন্ত্রণালয়ের শেখানো বুলি তোতা পাখির মতো আওড়াতেন না।